বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শফিক স্যার বগুড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব একটি সুন্দর জিনিস নিয়ে। সেই জিনিসও বলা যাবে না, এটার নাম হলো শূন্য। শূন্য হাতে পৃথিবীতে এসেছিলাম আমরা, আবার শূন্য হাতে নিতে হবে চিরবিদায়। সুতরাং শুরুতে ছিল শূন্য, শেষেও আবার শূন্য। তাই আমরা আজকে আলোচনা করব নিয়ে সেই শূন্য। শূন্যের কোনো প্রয়োজন নেই, কিন্তু শূন্য ছাড়া সব অচল, রহস্যময় সেই শূন্য। সুমেরীয় সভ্যতার 4000 থেকে 5000 বছর আগে সুমেরীয়রা প্রথম গণনার ব্যবস্থা শুরু করে। তাদের গণনা ব্যবস্থায় কিছু ফাঁকা স্থান থাকতো। এই খালি জায়গা বা ফাঁকা স্থান পূরণ করার ধারণা থেকে এই শূন্যের ধারণা মানুষের মাঝে চলে আসে। পরবর্তীতে এই গণনা ব্যবস্থার ব্যাবিলীয়নরা আরম্ভ করে। ব্যাবিলীয়নরা সুমেরীয়দের থেকে এই ধারণা নিয়ে ফাঁকা স্থানে শূন্যের আকৃতি দেওয়া শুরু করে। ব্যাবিলীয়নরা শূন্য বোঝাতে দুটি কোণাকৃতি চিহ্ন ব্যবহার করে। সুমেরীয়রা দুটি কোণাকৃত চিহ্ন ব্যবহার করে। কোণাকৃত চিহ্ন ব্যবহার প্রথম শুরু 600 বছর পর ব্যাবিলিয়ন থেকে 12,000 মাইল দূরে মায়া সভ্যতার গণিতবিদরা শূন্যকে ক্যালেন্ডারে খালি জায়গায় স্থান দেয়। মিশরীয় সভ্যতারা মনে করত শূন্য ঈশ্বরকে অস্বীকার করে, সুতরাং পূর্বে মিশরীয়রা শূন্যকে স্বীকার করত না বা স্বীকার করতে চাইতো না। গ্রিক পণ্ডিতরা শূন্য মূল্যায়ন করার জন্য শূন্যকে প্রথম কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। পিথাগোরাস শূন্যকে শয়তানের দোসর বলে মনে করতেন। 458 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদে প্রথম শূন্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। সংস্কৃতিতে একে শরিয়া বা ঢাল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। বৌদ্ধ ধর্মে মনকে খালি করে, অর্থাৎ জাগতিক সব চিন্তা ঝেড়ে ফেলে ধ্যানে মনোনিবেশ করার কথা পাওয়া যায়। ভারতের গোয়ালীয়দের এক মন্দিরে শিলালিপিতে এর অস্তিত্ব পাওয়া যায়। খ্রিস্টীয় 3 থেকে 4 সালে লিখা বাকশালের পাণ্ডুলিপিতে শূন্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ভারতীয় গণিতবিদরা শূন্যকে 10 ভিত্তিক সংখ্যায় স্থান দেন, যেমন একক, দশক, শতক, হাজার। একক 1, দশক এই যে 0, শতক এই যে 00, হাজার এই যে 1000। এইভাবে ভারতীয় গণিতবিদরা দশক স্থানে, শতক স্থানে, হাজার স্থানে শূন্যকে স্থান দেয়। ব্রহ্মগুপ্ত 628 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করেন। তিনি শূন্যকে সংখ্যার নিচে ডট হিসেবে ব্যবহার করেন। যেমন 1, শূন্যকে যদি 10 লেখা লাগতো এরকম লিখতো, যদি 20 লেখা লাগতো এরকম লিখতো। তাহলে সংখ্যার নিচে শূন্যকে এইভাবে ডট হিসেবে ব্যবহার করেছিলেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্তের লেখা বই ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এই বইয়ে আমাদের মাঝে সংখ্যা হিসেবে প্রথমে শূন্যকে তুলে ধরেন। সুতরাং ব্রহ্মগুপ্তকে শূন্যের জনক বলা হয়। অনেকের মতে প্রথম সংখ্যা হিসেবে শূন্যকে স্বীকৃতি দেন জ্যোতির্বিদ, গণিতবিদ আর্যভট্ট। আর্যভট্ট 23 বছর বয়সে তার সেরা গ্রন্থ আর্যভট্টিয়া লিখেন। আর্যভট্ট ছন্দে ছন্দে লিখেছিলেন স্থানে স্থানে 10 গুণন গলপদ। আর্যভট্টকে শূন্যের প্রথম ব্যবহারকারী বলা যায় না, কারণ তিনি নিজের অজান্তে শূন্যকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছিলেন, কিন্তু সংখ্যা হিসেবে নয়। প্রথম দিকে শূন্য ছিল না। ভারতীয় গণিতবিদ শূন্যকে আমরা আরবি নিউমেরিয়াল বলে জানি। 773 খ্রিস্টাব্দে শূন্য ভারত থেকে বাগদাদে এসে উপস্থিত হয়। আরব গণিতবিদ মুসা আল খোয়ারেজমি শূন্য বোঝাতে গোল বৃত্তের ব্যবহার করেছিলেন। তিনি ইহার নাম দিলেন সিফর্ট। লিওনার্দো ফিরোনাসি নামক ইটালির এক শিক্ষার্থী আফ্রিকায় যায় উচ্চ শিক্ষার জন্য। পরবর্তীতে তিনি মুসলিমদের থেকে গণিত শিখে নিজ দেশে ফিরে যান। কালক্রমে তিনি একজন গণিতবিদ হয়ে ওঠেন। তিনি প্রথম আরবি গণিত এবং শূন্যকে ইউরোপীয়দের মাঝে তুলে ধরেন। এভাবে ভারতের শূন্যি আরবের সিফর্ট হয়ে ধীরে ধীরে পশ্চিমে জিরোতে রূপান্তরিত হয়। আরবি শেফিয়ার, আরবি শেফিয়ার
আরবি শেফিয়ার থেকে ইটালি জেফিরো থেকে ভেনিও জিরো, থেকে ইংলিশে জিরোতে রূপান্তরিত হয়, 1558 খ্রিস্টাব্দে। ভারতীয় উপমহাদেশে সুন্নিয়া, ভারতীয় উপমহাদেশ সুন্নিয়া, ভারতীয় উপমহাদেশ সুন্নিয়া, এভাবে আমাদের মাঝে সুন্নিয়া ভারতীয় উপমহাদেশে এসে নামকরণ করে। পরবর্তীতে মহাবীর ভাস্কর শূন্য নিয়ে আরো অনেক কাজ করেছেন। কারো কাছে প্রেম নিবেদন করার সময় আমরা বলি, আমাকে শূন্য হাতে তুমি ফিরে দিও না, বা অনেকে যখন শূন্য হাতে ফিরে দেয় তখন আমরা কেঁদে কেঁদে বলি, আমাকে তুমি ফিরিয়ে দিলে শূন্য হাতে। এই শূন্যের ব্যবহার নিয়ে আমরা বাস্তব জীবনে অনেক অজান্তেই শূন্যর ব্যবহারগুলো করে আসছি বিভিন্ন স্থানে স্থানে। বাংলাদেশে আইয়ুব বাচ্চু শূন্যকে নিয়ে গানে গানে বলেছেন, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও। আমরা আজ শূন্যের মাঝে হারিয়ে শূন্যকে খুঁজবো এবং বাস্তব জীবনে এর প্রয়োগ দেখব। শূন্যের বিভিন্ন নাম সমূহ নিয়ে আলোচনা করব। চলেন দেখা যাক কি কি নাম ধারণ করেছে শূন্য। শূন্য, জিরো, নাথিং, নীল, দাগ। অনেক সময় আমরা ক্রিকেট যখন খেলে তখন ব্যাটসম্যান যখন 0 রানে আউট হয় তখন আমরা বলি ব্যাটসম্যান দাগ মেরেছে, তার মানে সে 0 রান করেছে। নট, ব্ল্যাঙ্ক, নবডঙ্গা, জিরো, নাথিং, কিছু না, জিরো, গোল্লা, চিপার, রোইং, জিরো, ফাঁকা, লাকুনা, এরি, গ্যাপ, জিরো, আনফার্নিশড, বেয়ার, ন্যূনতম মাত্রা, জিরো, শূন্যতা, নথিংলেস, জিরো, নলিফিকেশন, আর্গমাত্রা, জিরো। শূন্যের বিভিন্ন আকৃতি আছে, যেরকম বাংলা আমরা লিখি এইভাবে শূন্য, উপরে একটু বোল্ড, নিচে বোল্ড, এই পাশে একটু কম বোল্ড, জিরো। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন জিরো, অথবা দেখে নিতে পারেন জিরো। তারপরে ইংলিশ লেটার ও, এখানে দুই পাশে এরকম বোর্ড থাকবে এবং উপরে এবং নিচে সামান্য হালকা থাকবে। বৃত্তের সাথে সবাই আমরা পরিচিত, এটা সম্পূর্ণভাবে গোল হবে। শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা, শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়। শূন্যকে যদি আমরা লিখি +0 ইকুয়ালস -0 ইকুয়াল 0, সুতরাং যে পজিটিভ এবং নেগেটিভ দুইটার মধ্যে আচরণ করে তাকে নিরপেক্ষ সংখ্যা বলে। এবং আমাদের এই সমাজে আমরা ছেলেও নয় মেয়েও নয় এই ধরনের লোককে হিজড়া বলি, এবং শূন্যটাকে হিজড়ার মতো কল্পনা বা তুলনা করা যেতে পারে। শূন্য সবার সাথে যেতে পারে। শূন্য অমায়িক, সুন্দর, ভদ্র, স্বার্থহীন। শূন্য 500 জনের মধ্যে ভাগ করে দিলেই প্রত্যেকেই শূন্যকে পাবে, এজন্য শূন্যকে বলা হয় স্বার্থহীন সংখ্যা। যেমন আমি যদি শূন্যকে 500 জনের মধ্যে ভাগ করে দেই তাহলে একজন পাবে 0 টাকা করে। শূন্যর অতুলনীয় অমায়িক ব্যবহার, শূন্যের কোনো অহংকার নেই, তাই বলা হবে শূন্য নিরহংকার। আমি যদি বলি শূন্য একমাত্র সংখ্যা যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ সত্যই তাই। শূন্য ব্যতীত শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তা হবে শূন্য। যেরকম আমি যদি আরো ভাগ করতে চাই শূন্যকে যদি আমি আরো অসংখ্য ভাগে ভাগ করতে চাই, শূন্য কোনো স্বার্থ নেই, শূন্য সবার কাছে চলে যাবে এবং সবাই 0 টাকা করে পাবে। শূন্যকে প্রথমে অন্য সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলেন ব্রহ্মগুপ্ত। যে কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে শূন্য হয়, ইহা প্রথম প্রকাশ করেছিলেন। যেরকম আমি যদি 7কে 0 দ্বারা ভাগ করি তাহলে হবে 0, এইটাই প্রকাশ করেছিলেন ব্রহ্মগুপ্ত। পরবর্তীতে সে 1200 খ্রিস্টাব্দে ভারতীয় গণিতবিদ দ্বিতীয় ভাস্কর
প্রমাণ করেন যে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে অসীম হয়। যে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় শূন্য দিয়ে তাহলে অসীম হয়। অর্থাৎ আমরা যদি এখন বলতে চাই যে কোনো সংখ্যা ভাগ শূন্য সমান অসীম, এটা অসীম হবে, অসীম। তাহলে শূন্য যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে এটাকে বলা হবে অসীম। এখন চলুন তো শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অসীম হয় কেন? আমি যদি বলি আমার কাছে 5 টাকা আছে, আমি 0 জনকে দিব, তাহলে জনই নাই, আমি দিব, এই ধরো তুমি নাও, এই নাই তো দিব কাকে? তাহলে আমি কাউকে টাকা দিতে চাচ্ছি বা আমি কাউকে কোনো কিছু দিতে চাচ্ছি কিন্তু সে ওখানে নেই, তাহলে দিব কাকে? ইম্পসিবল, অসম্ভব, অনির্ণীয়। সাপোজ আমার কাছে এই মার্কারটি আছে, আমি যদি বলি তুমি নাও, এই ও তো নাই, তাহলে ও মানে কি 0 জন, তাহলে 0 জনের মধ্যে এটা ভাগ করে দেওয়া যাবে না, এটা অনির্ণীয়। চলে দেখা যাক আর একটু মজার কাহিনী আমরা শিখে আসি কিভাবে সে অনির্ণীয় হয়। সাপোজ আমি 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 3। আমি যদি 10কে 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। আমি যদি 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2.5। এর অর্থ কি বোঝা গেল? যে 2 এর কত গুণ 6? 3 গুণ। 5 এর কত গুণ 10? 2 গুণ। 2 এর কত গুণ 5? 2.5 গুণ, অর্থাৎ 2.5 গুণ। এবার আমি যদি বলি 5কে 0 দ্বারা ভাগ করব, তাহলে বলেন তো 0 কত গুণ 5? আপনি কি কোনো 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 5 পাবেন? কখনোই পাবেন না। আপনি দেখেন না 0কে, দেখেন 2কে 2.5 দ্বারা গুণ করলে 5 পাওয়া যায়, 2কে 5 দ্বারা গুণ করলে 10 পাওয়া যায়, 2কে 3 দ্বারা গুণ করলে 6 পাওয়া যায়। তাহলে এমন একটি সংখ্যা বলুন তো, আপনি হয়তো ভাবছেন আমি এটা লিখবো, তাই নাকি 0 দ্বারা এটাকে গুণ করলে তো 0 হবে, 5 তো হবে না। কেউ হয়তো ভাবছেন 5 হবে, 0 দ্বারা 5কে গুণ করলে 5 তো হবে না। তাহলে এটা কোনটাই নির্ণয় করা যাবে না, তাই এটাকে বলা হবে অনির্ণীয়। এইটা নির্ণয় করা যায় না, তাই এটাকে বলা হবে অনির্ণীয়। তাহলে চলেন এবার একটু দেখে আসি, আমি যদি 0কে 0 দ্বারা ভাগ করতে চাই তাহলে কি হবে? 0। চলুন আমরা এবার দেখব শূন্য কিভাবে শূন্যকে ভাগ করে। যদি আমরা এখানে 0 লিখি, এখানে যদি 0 দ্বারা ভাগ করে দেই তাহলে ভাগফল কি হয়? আমরা জানি 0 কত গুণ 0। কেউ যদি বলে 0 গুণ 0, 0 গুণফল 0, ঠিক আছে। কেউ যদি বলে এখানে আমি 5 দেব, তাহলে 5 গুণ 0 সমান 0, ওকে। কেউ যদি বলে না এখানে দিব আমি ছলনাময়ী, তাহলে কি দাঁড়াবে? এখানে দেখেন, তাহলে 0 দ্বারা ছলনাময়ীকে গুণ করলে 0 হবে। কেউ যদি এখানে দেয় টোকাই যদি দেয় টোকাই, তাহলে টোকাই দ্বারা 0কে গুণ করলে 0 হবে। কেউ যদি এখানে 1/√2 দেয়, তাহলে 1/√2 দ্বারা 0কে গুণ করলে কি হবে? 0 হবে। তাহলে 0 হবে না 5 হবে না ছলনাময়ী হবে না টোকাই হবে না 1/√2 হবে? উই ডোন্ট নো দ্য ফিক্সড রেজাল্ট 0/0। তাহলে 0কে 0 দ্বারা ভাগ করলে কোনটি হবে নির্দিষ্ট করে তা বোঝা যাবে না। আর গণিতের ভাষায় যা নির্দিষ্ট করে বোঝা যায় না তাই হয় অনির্ণীয়। তাই এখানে 0/0 আমরা বলতে পারি অনির্ণীয়, যা কখনো নির্ণয় করা যায় না। এটা তাহলে বোঝা গেল 0/0 সমান অনির্ণীয়। সুতরাং বোঝা গেল যে শূন্য নিজে নিজেকে বিভক্ত বা ভাগ করে না, আবার শূন্য কোনো সংখ্যা বা কাউকে ভাগ করতে পারে না। শূন্য কাউকে বিচ্ছিন্ন করে না বা করতে চায় না। সুতরাং আমরা শূন্যকে ভদ্র, অমায়িক, স্বার্থহীন সংখ্যা বলি। শূন্য একমাত্র সংখ্যা যাকে যে কোনো ভাগে বিভক্ত করা সম্ভব। শূন্যকে 0 দ্বারা ভাগ করলে অনির্ণীয় সংখ্যা হয়, অর্থাৎ 0/0 সমান অনির্ণীয়, যা আমরা শিখলাম। শূন্যকে কোনো সংখ্যার সাথে গুণ করলে ফলাফল হয় 0। সুতরাং শূন্য সবাইকে নিরহংকারে অর্থাৎ শূন্যদের রূপান্তরিত করে। আমরা শূন্য বলি যে তোমার কিছু নাই, তোমার ধন সম্পদ নেই, তোমার টাকা পয়সা নেই, তোমার তার কিসের এত অহংকার? এই জন্য কেউ যদি অহংকার করতে চায় গণিতের ভাষায় আমরা বলবো তোমাকে 0 দ্বারা গুণ করব। এরকম দেখো, সাপোজ 5কে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে হবে 0। আমি যদি 1/2কে 0 দ্বারা গুণ করি তাহলে হবে 0। আমি যদি ধরো তুমি অহংকার হয়ে গেছো, তাহলে তুমি অহংকারী হয়ে গেছো, তাহলে তুমি অহংকারীকে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে হবে 0। যদি সেই মাস্তানি বেশি করবে, টোকাইগিরি করবে, তাহলে আমরা যদি বলি টোকাই
টোকাই গুণ শূন্য সমান শূন্য। তাহলে শূন্য দেখেন সবাইকে শূন্যতে রূপান্তরিত করে, সুতরাং শূন্য নিরহংকারী সংখ্যা। শূন্য নিরহংকারী সংখ্যা এই কারণেই বলা হয়। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কি যদি শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যেত তাহলে কি বিপত্তি হতো, চলো এবার আমরা সেটা দেখে আসি কি বিপত্তি হতো। এবার আমরা দেখব শূন্য দিয়ে কাউকে ভাগ করা গেলে কি বিপত্তি হতো, সেটা আমরা এখন দেখব আমাদের আজকের এই আলোচনায়। চলুন দেখা যাক কিরকম। সাপোজ y ইকুয়াল x, এটা আমরা ধরে নিলাম y ইকুয়াল x। আলোচনা করতেছি শূন্য দ্বারা কোন সংখ্যা হল x, এটা আমরা গেস করে নিলাম বা মনে করে নিলাম। উভয় পক্ষকে আমরা x দ্বারা গুণ করব, তাহলে y x ইকুয়ালস x স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা x কি করে দিলাম, গুণ করে দিলাম। হ্যাঁ, x গুণ করে দিলাম। এবার উভয় পক্ষ থেকে একই টাইপের সংখ্যাগুলো আমরা বিয়োগ করতে পারি, তাহলে আমরা y স্কয়ার কে বিয়োগ করে দিলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমরা লিখব y স্কয়ার বিয়োগ y স্কয়ার, আমরা বিয়োগ করলাম উভয় পক্ষ থেকে। হ্যাঁ, y স্কয়ার বিয়োগ করে দিলাম। এবার তাহলে আমরা দেখো এটা আমরা উচ্চ ক্লাসে শিখে আসছি বা ছোট ক্লাসে শিখে আসছি, y কমন নাম x মাইনাস y, আর এটা x প্লাস y আর x মাইনাস y। এখানে একটু খেয়াল করেন, যদি আমরা উভয় পক্ষ থেকে x মাইনাস y দ্বারা ভাগ করি, x মাইনাস y মানে কি, এটা মানে x মাইনাস y, এই যে দেখো x মাইনাস y, ওই যে আমরা প্রথমে যেটা গেস করে নিয়েছি এখানে, তাহলে y ইকুয়াল x বা x ইকুয়ালস y, অতএব x মাইনাস y ইকুয়াল 0। তাহলে x মাইনাস y কিন্তু 0, আর আমরা এই x মাইনাস y দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, অর্থাৎ তাহলে কি দ্বারা ভাগ করতেছি আমরা, 0 দ্বারা। দেখা যাক কি বিপত্তি হতো। তাহলে আমরা এখন উভয় পক্ষকে x ভাগ y দ্বারা ভাগ করলে y x প্লাস y। স্টুডেন্টস, লুক এট দ্য ফার্স্ট লাইন, এদিকে দেখাও। দেখো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা y ইকুয়ালস x এর পরিবর্তে কি বসাতে পারি, y প্লাস y, যেহেতু x ইকুয়ালস y বা y ইকুয়ালস 2y। উভয় পক্ষ থেকে যদি আমি y কে বাদ দিই, y ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে 1 ইকুয়াল 2, তাহলে y ভাগ। দেখেন কি বিপত্তি হয়ে গেল, 1 ইকুয়াল 2 হয়ে গেল, 1 ইকুয়াল 2 হয়ে গেল। এখন যদি আমি উভয় পক্ষকে আমি 51 দ্বারা যোগ করে দিই, উভয় পক্ষকে যদি আমি 51 দ্বারা যোগ করে দেই, তাহলে কি দাঁড়ায়, 2 প্লাস 51, পাশে লিখে দেন 51 যোগ 51 যোগ। তাহলে আমরা কি দেখলাম এখানে, 52 ইকুয়াল 53। তাহলে আমরা ছোট ক্লাসে যে পড়ে আসছি, ছোট থেকে একটা প্রবাদ বাক্য আমরা শিখে আসছি, যা হলো যে সেই প্রবাদ বাক্যটির নাম হলো যাহাই 52 তাহাই 53। ঘটনাটি হতো, যদি এই ঘটনাটি হতো তাহলে কি হতো, যদি ওই ঘটনাটি সত্য হতো, তাহলে যদি 105 কোটি টাকা আমি এবং তুমি দুইজনের মাঝে ভাগ করে নিতাম, তাহলে আমি 53 কোটি টাকা নেব এবং তোমাকে 52 কোটি টাকা দেব, কারণ আমরা কেবলই শিখলাম যাহাই 52 তাহাই 53। তাহলে কিরকম অবস্থাটি হতো একটু ভাবুন তো। চলুন দেখা যাক আরো কি বিপত্তিটি হতো এরকম ঘটনাটি ঘটলে। 0 ইকুয়াল 0, এটা আমরা সবাই জানি, কারণ 0 ইকুয়াল 0। এখন উভয় পক্ষকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে 1 দ্বারা গুণ করলাম, আর এটাকে কি দ্বারা গুণ করলাম, এটাকে আমরা গুণ করলাম, আর 0 ইনটু 10,000 দ্বারা গুণ করলাম, কারণ আমরা জানি কিছুক্ষণ আগে শিখলাম 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে হবে 0। তাহলে 1 দ্বারা গুণ করলে 0, 1000 দ্বারা গুণ করলে 0। এখন যদি আমি দুই পাশ থেকে 0 0 কে কেটে দেই, তাহলে 1 ইকুয়াল হয়ে যাবে 1000। তাহলে একটু ভাবুন তো এরকম হলে কেমন বিড়ম্বনায় না হতো, একটু ভাবুন। সুতরাং ভারতীয় গণিতবিদ দ্বিতীয় ভাস্কর্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি দেখে গিয়েছেন যে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যাবে না, এবং শূন্য দ্বারা ভাগ করলে তা হবে অনির্ণীয়। 0 আমরা অনেকেই খাবার হিসেবে খেয়ে থাকছি, যেরকম আমরা অনেকেই দেখি খাবার চিপসগুলো এরকম আমরা ব্যবহার করি, এই চিপসের নাম হলো 0 চিপস। এই 0কে আমরা চিপস হিসেবে ঠিক এইভাবে খেয়ে নিচ্ছি। আমি একটু আপনাদের 0 খেয়ে দেখাই, আসলে 0 নয়, এটা হলো চিপস। আমরা 0 খেলাম, এখন আমরা শূন্যকে কোনো সংখ্যার ডালে বসিয়ে সেই সংখ্যার মূল্যায়ন করা হয়। অর্থাৎ আমি যদি বলি আমার কাছে 5 টাকা আছে, আপনারা ভাববেন মাত্র 5 টাকা এই আধুনিক যুগে এসে। আমি তখন বললাম, শূন্য তুমি এই আমাকে একটু আসো, আমার ডান পাশে 5 টাকা ডালে বসো, আমার 50 টাকা হলো। আবার যদি আমি দেই 500 টাকা হলো, এইভাবে আমার টাকা বাড়তে থাকবে। তাহলে শূন্য এখানে আমার কাছে যে টাকাটি ছিল তার ডানে বসিয়ে আমার টাকার বৃদ্ধি করছে।
অর্থাৎ এই শূন্য সবার সম্মান বা মূল্য বৃদ্ধি করে। আবার আমি যদি বলি আমার কাছে 5 টাকা আছে, আবার যদি এভাবে লিখি 5.0, আবার যদি লিখি 5.00, আবার যদি লিখি 5.000, তাহলে শূন্য সংখ্যার ডানে বসলেও তাদের কিন্তু এখানে কোনো মান বৃদ্ধি করছে না। সুতরাং শূন্যকে শুধু ব্যবহার করলেই হবে না, উপযুক্ত জায়গায় অর্থবহ হিসেবে ব্যবহার করতে হবে। আবার যদি আমি বলি আমার কাছে 5 টাকা আছে, শূন্য তুমি আসো এ পাশে হলো, আবার যদি শূন্য তুমি আবার বসো, আবার বলো শূন্য তুমি আবার এখানে এসে বসো, তাহলে এগুলো কিন্তু এই সংখ্যার মান বৃদ্ধি করবে না। সুতরাং শূন্যকে সংখ্যার ডানে অর্থবহভাবে যখন আমরা ব্যবহার করব তখনই শূন্য ওই সংখ্যার সম্মান বৃদ্ধি করবে বা ওই সংখ্যার মান বৃদ্ধি করবে। শূন্য ব্যতীত কোনো সংখ্যার উপর যদি সূচক থাকে, কোনো শূন্য ব্যতীত কোনো সংখ্যার উপর যদি শূন্য সূচক হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার মান 1 হয়। চলে আমরা এখন এই ব্যাখ্যায় চলে যাব কেন সেটি হয়। এখন আপনি দেখবেন আমি যদি 8 কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। এখন এটাকে আমরা যদি ভাগের নিয়ম অনুযায়ী করতে চাই যে বেস যখন একই থাকবে তখন পাওয়ারগুলো বিয়োগ হবে, এই 8 আর 8 এর জন্য একটা 8, 1 - 1, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হয়ে যাবে ইকুয়াল 1। অতএব দেখেন তো এই 1 আর এই 1 ঠাস ঠাস করে কেটে গেল, তাহলে 8 টু দি পাওয়ার 0 সমান কত হলো? 1। কিন্তু যখন আমরা এই ঘটনাটি ঘটাবো তখন কি আমরা 1 লিখতে পারবো? চলে তো দেখা যাক কিরকম। আজকে আমরা কিছুক্ষণ আগে শিখছি যে শূন্যর কত গুণ শূন্য আমরা এটা জানি না, সুতরাং এই কারণেই শূন্যর উপর শূন্য দিলে এইটা 1 হবে, এই ঘটনাটি সত্য নয়। তাহলে আমরা কি বুঝলাম যে যে কোনো সংখ্যার উপরে যদি 0 দিই তাহলে কি হবে বলতো? 1 হবে, কারণ এইটা হলো x এর মান 0 নয়। তাহলে যখন 0 নয় এমন কোন সংখ্যার উপরে 0 দেওয়া হয় তাহলে তার মান হয় 1। এই জন্য আমরা বাস্তব জীবনে যখন এটা প্রয়োগ করব তখন আমরা বলবো যে কেউ যদি দেখায় যে আমার অনেকগুলো শক্তি আছে, অনেকগুলো মামা আছে, খালু আছে, খালা আছে, তখন আমরা বলবো তোমাদের সবার উপরে দিয়ে দেব 0, তাহলে তাদের শক্তি হয়ে যাবে 1। সুতরাং গণিত আমরা ব্যবহার করব আমাদের বাস্তব জীবনে, কথাবার্তায় এবং বিভিন্ন ক্ষেত্রে। এবার চলেন আমরা এই শূন্যটাকে আমরা এই ছোট ক্লাসগুলোতে কিভাবে বর্গ নির্ণয় করেছি। সাপোজ যদি বলা হয় সূত্রের সাহায্যে 999 এর বর্গ নির্ণয় করে, তখন আমরা কিন্তু শূন্যকে কত সুন্দরভাবে ব্যবহার করেছি। শূন্যকে তখন আমরা ব্যবহার করেছি 1000 1000 বিয়োগ 1। তারপরে এখন আমরা বর্গ নির্ণয় করেছি 1000 -1 তার উপর স্কয়ার। এই যে শূন্যের যোগ বিয়োগ গুণ ভাগ সহজ হয় বিধায় আমরা 999 কে শূন্যের সাহায্য নিয়ে বর্গ অতি সহজে করেছি। তাহলে আমরা অনেক সময় বলে থাকি আমার মাথায় এখন কাজ করছে না, অর্থাৎ মাথাটা আমার শূন্য, মাথাটা আমার ফাঁকা। আমরা অনেক সময় পরীক্ষায় দেখে থাকি শূন্যস্থান পূরণ করো, সুতরাং শূন্যস্থান পূরণ করো সেই শূন্য ব্যবহার করে থাকি আমরা শূন্যস্থানে এবং সেই স্থানটি আমরা পূরণ করি। এখন আপনারা দেখে থাকবেন আমরা অনেক সময় বলে থাকি যে এখন তাপমাত্রা আজকে সর্বোচ্চ 38 ডিগ্রি উঠেছে, সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি। এই যে এখানে যে ব্যবহারটা করে থাকি এখানেই হলো, এটার নাম হচ্ছে শূন্য। তবে আপনারা এটা ভুল বুঝবেন না, কিছুক্ষণ আগে যে ব্যাখ্যা করে দিলাম 5 টু দি পাওয়ার 0 সমান 1, এটা তাহলে তো 1 ডিগ্রি 1 কি হবে না, এটা আসলে তা নয়। কারণ এই যে তাপমাত্রা যখন আমরা নির্ণয় করব তখন অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু থেকে তাপমাত্রা এই দেখা যাচ্ছে যে এখানে ছিল অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু, এখান থেকে তাপমাত্রা এদিক চলে গিয়ে এখানে হয়েছে 38, এই যে শূন্যতে ছিল তাহলে শূন্য সাপেক্ষে কত 38 ডিগ্রি। এটাকে আমরা শূন্য ব্যবহার করি কিন্তু এখানে বলে থেকে ডিগ্রি, তবে এটাকে কিন্তু অরিজিন পয়েন্টের ও বিবেচনা করা যেতে পারে। তাহলে তাপমাত্রার ক্ষেত্রে আমরা শূন্যকে এইভাবে ব্যবহার করে আসছি। বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী ড্যাশ 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 যদি থাকা তো শূন্যস্থানে যদি পূরণ করতে বলে তাহলে এখানে শূন্যস্থানে হবে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আবার আমরা শূন্যের ব্যবহার অনেকে খেলাধুলায় করে থাকি, যেমন আর্জেন্টিনা ও ব্রাজিল মধ্যকার ফুটবল ম্যাচের ফলাফল আর্জেন্টিনা 4-0 গোলে জিতেছে অথবা ব্রাজিল 4-0 গোলে জিতেছে। এই যে শূন্যের ব্যবহার আমরা এখানে ব্যবহার করে থাকি। টেনিস খেলায় আমরা বলে থাকি লাভ। এই লাভ অর্থ হলো শূন্য, তাহলে টেনিস খেলায় বলে থাকি লাভ। কিরকম বলে থাকি চলে আমরা বলে থাকি সেরেনা লিডস 30 লাভস। সমীকরণের সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা সমীকরণের ডান পাশে শূন্য নিয়ে সমাধান করি। এখন এখানে একটা উদাহরণ দেব সমীকরণের ডান পাশে কেন আমরা শূন্য নিয়ে সমাধান করি। আমরা এখন শিখব সমীকরণের ডান পাশে কেন শূন্য নিয়ে সমাধান করতে হবে। 2x ইকুয়ালস আমরা লিখছি x + 6,
এখন যখন আমরা সমাধান করব তখন একটু ভাবুন তো, আমরা এরকম করছি না, x - x - 6 = 0। এই যে সমীকরণের ডান পাশে শূন্য নিয়েছি, প্রশ্ন কেন? উত্তরটি হলো x এর মান মূলবিন্দু থেকে কত ডানে অথবা কত বামে অবস্থান করবে তা বোঝার জন্য আমরা এই শূন্যটাকে মূলবিন্দুর সাথে কম্পেয়ার করে থাকি। এই কারণেই সমীকরণের ক্ষেত্রে ডান পাশে আমরা শূন্য ব্যবহার করি, তারপরে আমরা সমাধান করি x = 6। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম আবার শূন্যকে অনেক সময় বিপজ্জনক সংখ্যাও বলা হয়ে থাকে। কখন শূন্য বিপজ্জনক সংখ্যা, চলে একটু দেখে আসি। শূন্যকে কেন বিপজ্জনক সংখ্যা বলা হবে? কারণ আপনি একটু খেয়াল করেন 5 + 5 অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যোগ করলে নতুন একটা সংখ্যা পাওয়া যায়, আবার কোন সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে আবার 0 পাওয়া যায়। আবার যদি আমরা তিনটি সংখ্যা বিয়োগ করে দেই এইভাবে, তাহলে কিন্তু -5 পাওয়া যায়। কিন্তু শূন্য কেন বিপত্তি করল, চলে দেখা যায়। শূন্যকে যদি আপনি শূন্যর সাথে যোগ করেন তাহলে হবে শূন্য, নতুন কোনো সংখ্যা পাওয়া যাবে না। আবার শূন্যকে শূন্যর সাথে বিয়োগ করলে হবে শূন্য। আবার যদি তিনটা শূন্য আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো সেই শূন্য। এই যে শূন্য শূন্য যোগ করলে হয়ে গেল শূন্য, এই ক্ষেত্রে শূন্যর সাথে শূন্য যোগ করলে নতুন কোনো সংখ্যা পাওয়া যাবে না। যেরকম আমরা 5 এর সাথে 5 যোগ করে 10 পেয়েছিলাম, তাই আমরা শূন্যকে অনেক সময় বিপজ্জনক সংখ্যা হিসেবে বলে থাকি। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অনির্ণীয় হয়। আরো কিছু যুক্তি আমরা এখানে আমরা আরো দেখব কিছু উপায় যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কেন অনির্ণীয় হয়। এখানে দেখেন লেখা আছে 4 দিয়ে 20 কে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ শূন্য হয় কেন। এবার দেখেন 20 হতে 4 5 বার বিয়োগ করলে শূন্য হয়, এজন্য ভাগশেষ শূন্য হয়। এখানে দেখেন এই কথাটি আমি লিখেছি 20 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় বলে, ভাগফল হয় 5। এইবার চলে এখানে সেটা লিখে দিয়েছি 4 দ্বারা 20 কে ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ শূন্য। এর অর্থ হলো 20 থেকে 4 5 বার বিয়োগ করলে ভাগফল শূন্য, 20 থেকে 4 5 বার বিয়োগ করলে ভাগশেষ শূন্য। আমি এখানে দেখেন লাল কালার ইউজ করেছি। 20 থেকে 4 বিয়োগ করেছি 16 হয়েছে, 16 থেকে আবার 4 বিয়োগ করে 12 হয়েছে, 12 থেকে আবার 4 বিয়োগ করে 8 হয়েছে, 8 থেকে আবার 4 বিয়োগ করে 4 হয়েছে, 4 থেকে আবার 4 বিয়োগ করে 0 হয়েছে। যেমন দেখি তো আমরা কয়বার 4 কে বিয়োগ করেছি, 1 2 3 4 and 5 টাইম। সো আমরা বুঝতে পারলাম যে যা দিয়ে ভাগ করা হবে তা, যাকে ভাগ করা হবে তা থেকে ভাগফল যা হবে ততবার বিয়োগ করলে ভাগশেষ শূন্য হয়। এবার চলুন তো আমরা দেখি যে 20 কে শূন্য দ্বারা ভাগ করলে কি ঘটনাটি ঘটে। শূন্য থেকে 20 বিয়োগ করলে 20, আবার 20 থেকে আবার যা দ্বারা ভাগ করবা শূন্য বাদ দিলে 20, আবার ওই 20 কে যা দ্বারা ভাগ করব বিয়োগ করলে 20। কিন্তু এখানে তো শূন্য আসতেছে না, কখনো কি শূন্য পাওয়া যাবে? সারাক্ষণ সারা সময় চলতেই থাকবে এই প্রক্রিয়ায়। সুতরাং 20 থেকে শূন্য বাদ দিলে কখনো শূন্য পাবো না, তাই ভাগশেষ শূন্য হবে না, তাই 20 কে শূন্য দ্বারা ভাগ করা যাবে না। সুতরাং বোঝা গেল 20 ভাগ 0 সমান অনির্ণীয়, 7 ভাগ 0 সমান অনির্ণীয়, 53 ভাগ 0 সমান অনির্ণীয়। এভাবেই চলতে থাকবে। চলেন শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করে এই অনির্ণীয় হতো এবং এই অনির্ণীয়কে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বিবেচনা করতাম তাহলে আমাদের কি বিপদ হতো সেটা আমরা এখন আলোচনা করব। 20 divided by 0 equal undefined বা অনির্ণীয়, 30 divided by 0 equal অনির্ণীয়, 40 divided by 0 equal undefined বা অনির্ণীয়। তাহলে এইটাকে যদি নির্দিষ্ট সংখ্যা বিবেচনা করা হতো তাহলে এইটা এইটা এবং এইটা পরস্পর সমান হতো। এখানে আমি উভয় পক্ষ থেকে শূন্যকে যদি বাদ দিয়ে দেই তাহলে 20 equal 30 equal 40 হতো। তাহলে একটু ভাবুন তো কি হতো, কিন্তু আমরা তো জানি 20 not equal 30 not equal 40। সুতরাং এটা ওই ঘটনার মতোই নয়, যাহাই 52 তাহাই 53। সুতরাং আমরা দেখলাম শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এবং ভাগ করলে যে অনির্ণয়ের সিম্বলটি আমরা লিখি তা কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এটা হলো অনির্ণয়ের প্রতীক বা অসীমের প্রতীক। শূন্য বাস্তব সংখ্যার মধ্যে শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা। শূন্যকে দেখব কি নামকরণ ধারণ করে। এখন আপনারা দেখেন সংখ্যা রেখায় এই পয়েন্টের নাম হলো শূন্য পয়েন্ট বা 0 পয়েন্ট। এখন 0 থেকে বড় সবগুলো সংখ্যার নাম হবে ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা, এবং 0 থেকে ছোট সবগুলোর নাম হবে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। এখন শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, এবং যাকে আমরা ইংরেজিতে নামকরণ করি নন নেগেটিভ। আমরা এখন লেখচিত্রের সাহায্যে অনির্ণয়ের ব্যাখ্যা শিখব। কিভাবে
অনির্ণীয় হয় তা আমরা এখন চিত্রের মাধ্যমে শিখব। সবাই একটু খেয়াল করবেন, অর্থাৎ 0/0 সমান কি? 0/0 অনির্ণীয় ব্যাখ্যা দেব চিত্রের সাহায্যে। x ভাগ y কি? যখন x ইকুয়াল y ইকুয়াল কত? 0। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা জানি x ইকুয়াল y, অর্থাৎ এই সমীকরণের ঢাল হচ্ছে 1। তাহলে এটা মূলবিন্দুগামী সমীকরণ। এখানে একটু চিত্রের দিকে সবাই একটু দেখেন, এটা হলো 1 নং সমীকরণের লেখচিত্র। আবার 1 নং সমীকরণ লেখচিত্র x ভাগ y, y এর পাশে 1 এর সঙ্গে গুণ আকারে আছে, ওই পাশে আমরা ভাগ আকারে পার করে নিয়েছি। যদি এটাকে আমরা 1 এর সঙ্গে গুণ আকারে বিবেচনা করি তাহলে ভাগ আকারে 1 হয়। যেহেতু x এবং y টা কার সমান হলো? x এর সমান, তাহলে আমরা y এর পরিবর্তে x বসিয়ে দিয়ে x আর x কাটাকাটি করে কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার x ইকুয়াল -1, এখানে ঢাল হলো -1। এখানে যদি আমরা দেখি এটা এখানে গুণ আকারে 1 আছে, তাহলে y টা এর পাশে যদি পার হয়ে যায় -1 এখানে থাকবে। এই রেখার লেখচিত্রটি হলো এই যে এটি, কারণ এটি ঢাল হলো ঋণাত্মক, সুতরাং x অক্ষে ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। এখন y ইকুয়াল 0, y ইকুয়াল 0 হলো x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ y ইকুয়াল 0। এখন y ইকুয়াল 0 যদি হয় তাহলে x ভাগ y ইকুয়াল x ভাগ y হলো এই যে এটা x ভাগ y, তাহলে x ভাগ y ইকুয়াল x ভাগ y এর মান যদি আমরা 0 বসাই তখন আমাদের কি আসে? অনির্ণীয় আসে, কারণ আমরা আজকে শিখছি অনির্ণীয় 0 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে। x ইকুয়াল 0 এটা হলো y অক্ষের সমীকরণ, 4 নং সমীকরণ। তাহলে x ভাগ y, x এর মান যদি আমরা 0 ইনপুট করি তাহলে কি হবে? এখানে 0 হবে। আমরা এখন দেখব যে এই রেখাটি 1 নং রেখা, 2 নং রেখা, 3 নং রেখা এবং 4 নং রেখা উভয়ই মূলবিন্দু 0 0 দিয়ে গমন করেছে। মূলবিন্দু 0 0 দিয়ে উভয়ই গমন করেছে, সকলেই 4টি, 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং। এখন দেখো 1 নং হতে 1 নং সমীকরণে এই বিন্দু, যেহেতু এই বিন্দুটা 1 নং উপরে আছে, এই বিন্দুটা 2 নং উপরে আছে, এই বিন্দুটা 3 নং সমীকরণের উপরে আছে, এই বিন্দুটি 4 নং সমীকরণের উপরে আছে, তাহলে ওই বিন্দুটি সকল সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ সকল সমীকরণ, ওই বিন্দুটির মান সকল সমীকরণে বসালে সেই সকল সমীকরণের মান একই আসবে। দেখা যাক 1 নম্বরতে আমরা কি মান বসাইছি। x এর মান 0, এখানে x এর মান 0, এটা যদি আমি আরো সুন্দর করে লিখতে চাই, এটা আমরা লিখতে পারি ও x, y, তার মানে x এর মান 0 এবং y এর মানও এখানে 0। তাহলে x এর মান 0 এবং y এর মান 0 যদি আমরা একে বসাই, 0 0 কাটাকাটি কি আসছে? এখানে 1। এবার 2 নম্বর যদি আমরা x এর মান 0 এবং y এর মান 0 বসাই, কারণ এই মূল বিন্দুতে x এর মানও 0, y এর মানও 0, এই যে লিখে দেওয়া আছে মূল বিন্দুতে, তাহলে 0 0 যদি বসাই তাহলে 0 0 কাটাকাটি করে কি আসছে? এখানে আসছে -1। যদি আমরা 3 নং সমীকরণে x এর মান 0, y এর মান 0 ইনপুট করি তাহলে 0/0 সমান ইনফিনিটি বা অনির্ণীয়। যদি আমরা 4 নং x এর মান 0 ইনপুট করে দেই তাহলে 0/y সমান 0, এখানে যা হয়ে গেল। তাহলে এখানে y এর মানটাও এখানে 0। তাহলে আমরা কি দেখতে পেলাম যে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল সব সময় একই হবে। এটাই আমাদের ম্যাথের ধারণা, এটাই সঠিক ধারণা। কিন্তু এখানে একটু খেয়াল করেন তো, 0 কে 0 দ্বারা ভাগ করলে কি হয়েছে? 1। 0 কে 0 দ্বারা ভাগ করলে কি হলো? -1। 0 কে 0 দ্বারা ভাগ করে কি হলো? ইনফিনিটি বা অসীম বা অনির্ণীয়। 0 কে 0 দ্বারা ভাগ করে 0 হলো। একই আসার কথা, একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ করলে একই আসবে, কিন্তু এখানে ডিফারেন্ট আসবে, 4 ধরনের আসলো, 1, -1, ইনফিনিটি, 0। সুতরাং বোঝা গেল যে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে তা কখনো নির্ণয় মান করা যাবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে হর যদি 0 হয় তাহলে সেইগুলোর মান অনির্ণীয় হবে। এখানে আরেকটা তথ্য হলো যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণ যখন একই বিন্দুগামী হবে, অর্থাৎ তখন যদি আমরা এই বিন্দুটির মান 4টে সমীকরণে ইনপুট করে দেই তখন আমরা 4 ধরনের মান পাচ্ছি। সুতরাং কোন সমীকরণের হর যদি 0 হয় তাহলে তার মান হবে অনির্ণীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা শিখব, কারণ শূন্যের মাধ্যমে আমরা দেখব অসীম ও অনির্ণীয় এর মধ্যে পার্থক্য কি। আমি এখানে দেখেন একটি ধরে নিয়েছি যে একটি মেশিন f of x equal 1/x। এটা হলো সেই ধরনের মেশিন, এই মেশিন বলেছে আমার ভিতরে যা আসবে আমি তাকে গুণাত্মক বিপরীত করে দেব। যদি এখানে আমরা 5 দেই তাহলে গুণাত্মক বিপরীত 1/5 পাবো, যদি 2 দেই 1/2 পাবো। তাহলে এর লেখচিত্র আমরা দেখব। এখানে দুইটি মান আছে, একটাকে বলা হবে স্বাধীন চলক আর একটাকে বলা হবে অধীন চলক। x এর মান আমরা ইচ্ছে মতো বসাবো, তাহলে হবে স্বাধীন, যাকে বলা হবে ডোমেইন বা ভুজ, এবং x এর মান এখানে বসানোর পরে এর রাশিটির মান যা পাবো তাকে বলা হবে রেঞ্জ বা কোটি
বা ওয়াইয়ের মান। তাহলে এই গ্রাফটি আমি এক্স এর গ্রাফ অঙ্কন করেছি এবং এই গ্রাফটি আমি অঙ্কন করেছি এই ফাংশনের এই রাশিটির গ্রাফ। এখন মূলবিন্দু 0 এখানে আমি যদি আমি দেখেন এখানে যদি আমি এক্স এর মানটা 1 নেই, এক্স এর মান আমি 1 ইনপুট করেছি, এক্স এর মান যদি 1 নেই তাহলে এখানে আমাদের মান ইনপুট করতে হবে এক্স এর মান 1, তারপরে 1 ভাগ 1 সমান 1। যদি আমি এক্স এর মান এখান থেকে আরো 0 খুবই কাছাকাছি যাই, 0 খুবই কাছাকাছি যে একটা মান ইনপুট করি 0.001, এই যে এখানকার একটা মান সাপোজ 0.001, তাহলে 1 ডিভাইডেড বাই 0.001, তাহলে এর মান হবে 1000। যদি আমি 0 আরো কাছে যাই মানে সেইরকম কাছে যাই, আমি যাতা কাছে যাই এরকম, অর্থাৎ 0.0000.1, তাহলে x এর মান যদি এখানে আমি ওইটা ইনপুট করে দেই তাহলে 1 ডিভাইডেড বাই 0.00001, তাহলে তার মান হবে 100000000000000। এই মানের কখনো শেষ হবে না, এই মানটিকে বলা হবে অসীম। এই মানটিকে কখনো সংজ্ঞায়িত করা যাবে না, কারণ এই মান কত তা সংজ্ঞায়িত করা যাবে না, সুতরাং এই মানটিকে বলা হবে অসংজ্ঞায়িত। এবার আমরা চলে আসবো, যদি আমি এই পাশ থেকে মানগুলো ইনপুট করি x এর মান যদি মাইনাস ইনপুট করি আমি এখানে, তাহলে 1 ডিভাইডেড বাই -1, তার মানে -1। যদি আমি আরো কাছে সেখানে একটা মান ইনপুট করে দেই -0.001, তাহলে 1 ডিভাইডেড বাই -0.001 ইকুয়াল -1000। এইভাবে যদি আমি এই বাম পাশ থেকে আরো খুবই সন্নিকটে এসে এখানে মানে 0 খুবই কাছাকাছি একটা মান ইনপুট করে দেই, অর্থাৎ 1 ডিভাইডেড বাই -0.00001, তখন তার মান বিশাল এই দিক চলে যাবে। এটা যতই এই দিক থেকে 0 কাছাকাছি আসবো আমরা, যতই এটা আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, এই মানটা তখন ডান দিকে চলে যাবে। আবার এটা যখন আমরা বাম দিক থেকে ডান দিকে আসবো, এই মানটা তখন আমাদের বাম দিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে একটার একটা বিপরীত, তাহলে এই মানটা অসীমের দিকে যাবে। এই মান কখনো আমরা শেষ করতে পারবো না, যেহেতু এটা ডান দিকে এসেছে বিশাল বড় মান, তাই এটার নাম দিয়েছি আমরা ধনাত্মক অসীম। এবং এই মানটা যেহেতু বাম দিকে গিয়েছে বিশাল বড় মান, তাই এই মানটির নাম দিয়েছি আমরা মাইনাস অসীম। এখন এখানে খেয়াল করেন তাহলে কি দাঁড়ালো, তাহলে এইটার অর্থ হলো প্রায় 0, এই হরটার অর্থ হলো প্রায় 0, এইটার অর্থ হলো এই হরটার অর্থ হলো প্রায় 0। আবার এখানে এই হরটার অর্থ হলো প্রায় 0, তাহলে 1 ডিভাইডেড বাই 0, আবার এখানে 1 ডিভাইডেড বাই 0, তাহলে এটাও কি হবে 1 ডিভাইডেড বাই 0। যদি আমরা এটা প্রায় 0 ধরি তাহলে 1 ডিভাইডেড বাই 0, তাহলে এর মান এখানে হলো -ইনফিনিটি আর এখানে হলো ইনফিনিটি। তাহলে কিছুক্ষণ আগে আমরা যা শিখলাম যে একটা সংখ্যাকে যদি কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে মান একই আসবে, কিন্তু এখানে আসলো পজিটিভ অসীম, এখানে আসলো নেগেটিভ অসীম। তাই এখানে দেখা দিয়েছি x এর মান যদি এদিক থেকে এই মানে 0 খুবই কাছাকাছি আসা যায়, তাহলে এই রাশিটির মান হয়ে যায় -ইনফিনিটি। আবার x এর মান যদি এদিক থেকে খুবই 0 কাছাকাছি আসা যায়, 0 কাছাকাছি যদি আসি আমরা x এর মানগুলো যদি 0 খুবই কাছাকাছি আসি আমরা, তাহলে এই যে x এর মান যদি 0 খুবই কাছাকাছি আসি আমরা এদিক থেকে এদিকে, তখন f অফ x এর মান এদিকে চলে যাবে, তখন এর মান হবে -ইনফিনিটি, এর মান হবে ইনফিনিটি। অর্থাৎ একই সংখ্যা দ্বারা ভাগ করলাম আমরা দুই ধরনের মান পাইলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এই একই করে একটু খেয়াল করেন তো, আমি এখানে দেখাচ্ছি 1/0 অসীম বা অসংজ্ঞায়িত, কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, কারণ 1 আর 0 গুণ করলে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, 2 আর 0 গুণ করলে 0, 15 কে 5 দ্বারা ভাগ করলে 5, কারণ 5 আর 3 গুণ করলে 15, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, কারণ 2 and 8 গুণ করলে 16, 0 কে 0 দ্বারা ভাগ করলে কি হবে আমরা জানি না, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কারণ 0 দ্বারা 1 কে গুণ করলে 0, 0 দ্বারা 2 কে গুণ করলে 0, 0 দ্বারা 3 কে গুণ করলে 0, 0 দ্বারা 6 কে গুণ করলে 0, 0 দ্বারা 9 কে গুণ করলে 0। সুতরাং কোনটি হবে আমরা বুঝতে পারছি না, আর যা নির্দিষ্ট করে বোঝা যাবে না তার মান হবে অনির্ণীয়। একটু খেয়াল করো, কিছুক্ষণ আগে বুঝলাম যে যার মান নির্দিষ্ট নয় তাকে অসীম বলা হয়, আর এখানে যার মান নির্দিষ্ট করে নির্ণয় করা যায় না তা অনির্ণীয়। তাহলে আমরা এই অসীম বা অসংজ্ঞায়িতকে সমীকরণ 1 দিয়েছি এবং অনির্ণীয়কে সমীকরণ 2 দিয়েছি। তাহলে 1 ও 2 হতে বোঝা গেল যে অসীম অবলিক অনির্ণীয় এবং অসীম অবলিক অসংজ্ঞায়িত এবং অনির্ণীয় এরা একই। আমরা অনেক সময় বলে থাকি অনির্ণীয় এবং অসংজ্ঞায়িত আলাদা, কিন্তু আজকে আমরা বুঝলাম যে অসীম যা অসংজ্ঞায়িত তাই, এবং যা অসীম তাই অসংজ্ঞায়িত এবং তাই অনির্ণীয়। তাহলে আমরা বুঝলাম অসীম, অসংজ্ঞায়িত এবং অনির্ণয় এই কয়টা। এখনো
যদি সংখ্যা রেখায় যে কোনো এক পার্শ্ব বন্ধ থাকলে অপর পার্শ্ব মান কিন্তু নির্দিষ্ট হয়। সাপোজ এখানে এই পার্শ্বটি বদ্ধ এবং এইদিকে যদি আমরা এই ফাংশনের মানটি বিবেচনা করি, তাহলে এই পাশে বদ্ধ, এই পাশে কিন্তু বিশাল পর্যন্ত মান যাবে, তখন এই মানটাকে বলা হবে একটা নির্দিষ্ট মান, মানে অসীমের একটা মান, তখন এটাকে আমরা অসীম বলবো। আবার যখন এই পাশে নির্দিষ্ট থাকবে, ওই পাশে যখন খোলা থাকবে, তখন মাইনাস ইনফিনিটিকে আমরা অসীম বলবো। এই ক্ষেত্রে আমরা এটা অসীম বলবো, তখন এটা অনির্ণীয় বা অসংজ্ঞায়িত বলা যাবে না, কারণ তখন এটা এইদিকে সীমাবদ্ধ, এইদিকে অসীমের দিকে গেছে, তখন এটা অসীম হবে। আবার এটার ক্ষেত্রে এইদিকে সীমাবদ্ধ, এইদিকে অসীমের দিকে গেছে, তাহলে অসীম হবে। সুতরাং এই ক্ষেত্রে অনির্ণীয় বা অসংজ্ঞায়িত বলা যাবে না। এখন আমি ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি নিয়ে কথা বলবো। চলো, মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান কত একটু দেখা যাক। সাপোজ আমি জানি না কত হবে, মাইনাস ইনফিনিটি সমান x ধরে নিলাম, মাইনাসটা পাশে প্লাস হয়ে গেল। এখন বিশাল একটা বড় মানের সাথে সামান্য যদি একটা x যোগ করা হয় বা বিয়োগ করা হয়, তাহলে বিশাল বড় মানের কোনো যায় আসে না, কারণ মহাসাগর থেকে যদি সামান্য পানি নেওয়া হয় অথবা মহাসাগরকে উপরে যদি সামান্য পানি দেওয়া হয়, তাহলে এই পানিগুলো তারতম্য কিন্তু বোঝা যাবে না। 0 টু দি পাওয়ার 0 সমান আমরা শিখছি আজকে অনির্ণীয়। ইনফিনিটি বাই ইনফিনিটি মানে এটা বিশাল বড়, কি বিশাল বড় মান দ্বারা ভাগ করে সেটাও বিশাল বড়ই থাকবে, এর মান কখনো নির্দিষ্ট করা যাবে না। ইনফিনিটির উপর 0 থাকলে ইনফিনিটি মানে বিশাল বড় মান, এটা আর এটা একই কথা, সেটা মানে অনির্ণীয় হবে। তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি সমান কত, এটা একটু ব্যাখ্যা করবো আমি, একটু দেখো সবাই। 1 টু দি পাওয়ার ইনফিনিটি সমান ধরে নিলাম x। এখন আমি 1 এর মানটা বের করার জন্য ইনফিনিটির বিপরীত 1 ভাগ ইনফিনিটির সূচক হিসেবে উভয় পক্ষে নিলাম, ইনফিনিটি বাদ দিয়ে দিলাম, 1 থাকলো। এখানে x টু দি পাওয়ার 1 ভাগ ইনফিনিটি, তাহলে 1 ইকুয়াল x, 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মান 1। তাহলে এখানে x এর মান 5 হলেও 1, x এর মান -7 হলেও 1, x এর মান যে কোনোটা হতে পারে, তাহলে যে কোনো মান হতে পারে। সুতরাং এখানে x এর এক এক মান এর কারণে একই মান আসছে, 5 টু দি পাওয়ার 0 এর কারণে 1, -7 এর কারণে 1, মানে 1টা ভিন্ন ভিন্ন মানের কারণে আসছে। এইজন্য আমরা বলবো 1 টু দি পাওয়ার 0 এই x এর মানটা অনির্ণীয়। এখানে 1 এর উপর ইনফিনিটি দিলে এই কারণে আমরা বুঝলাম এর মান হবে অনির্ণীয়। ফাঁকা জায়গার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। আমি এখানে একটা হাতের ছবি এঁকে রেখেছি। আমরা কিন্তু বলি 1 2 3 4 5, ঠিক এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9। এখন এই জায়গায় কি বসাবে, ওই জায়গায় ফাঁকা রাখতে থাকতো এবং পরবর্তীতে এসে এই জায়গাকে শূন্য হিসেবে বিবেচনা করা হলো, কারণ ওই যে আমরা বলেছিলাম প্রথমের দিকে যে দশক স্থানীয় অঙ্ক, দশাংশ, দশমাংশ, এই জন্য শূন্য দ্বারা পূরণ করা হয়। আমাদের দেশে এটাকে আমরা কিভাবে ব্যবহার করি, আমরা কিন্তু অনেক সময় বলি কাউকে যদি কিছু দেখানোর জন্য তুই এটা পাবি, এটা অর্থ আমরা এখানে শূন্যকে বুঝি। এখন আমি আলোচনা করব শূন্য কি ধরনের সংখ্যা। আমরা বলে থাকি শূন্য জোড় সংখ্যা। এখন শূন্য জোড় সংখ্যা কেন তার কিছু ব্যাখ্যা দেব, কারণ আমরা জানি যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য যায়, তাই জোড় সংখ্যা। দেখা যাক যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 2 4 নিঃশেষে বিভাজ্য গেল। যদি আমরা 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য গেল। যদি আমরা 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য গেল। যদি আমরা 8কে 2 দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য গেল। তাহলে যদি আমরা 0কে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 0 বাদ দিলে কত হবে, 0, ভাগশেষ কত, 0। তাহলে বোঝা গেল শূন্যটা হলো জোড় সংখ্যা, কারণ জোড় সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য যায়। তাহলে 0কেও 2 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হলো, সুতরাং 0 হলো এখানে জোড় সংখ্যা। এবার ব্যাখ্যা নম্বর 2 আমরা শিখব। আমরা দেখি 1 2 3 4 5, একটু খেয়াল করেন এপাশেও 1 2 3 4 5। যদি কোনো সংখ্যার ডানে আমরা বিজোড় সংখ্যা বসাই তাহলে পুরোটা হবে বিজোড়, আর যদি জোড় সংখ্যা বসাই তাহলে পুরোটাই হবে জোড়। যেরকম দেখা যায় 1 এর পাশে বিজোড় যদি আমি 3 বসাই তাহলে 13 কিন্তু বিজোড়। যদি 1 এর পাশে যদি আমি 2 এর পাশে 5 বসাই তাহলে বিজোড়, এটা পুরোটাই হয়ে গেল বিজোড়। যদি আমি 3 পাশে 7 বসাই এটা বিজোড়, তাহলে পুরোটা হয়ে গেল বিজোড়। যদি আমি 4 এর পাশে 1 বসাই তাহলে এটা বিজোড়, তাহলে পুরোটা হয়ে যাবে বিজোড়। যদি আমি 5 এর পাশে 9 বসাই এটা বিজোড়, তাহলে পুরোটাই হয়ে যাবে বিজোড়। তাহলে আমরা বুঝলাম 1 ডিজিট বিশিষ্ট সংখ্যার ডান পাশে যদি জোড় বসানো হয় তাহলে যদি বিজোড় বসানো তাহলে সে একটা হবে বিজোড়। এবার যদি আমরা জোড় বসাই, যদি আমরা 2 বসাই তাহলে হবে জোড়, কারণ 2 দ্বারা ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। যদি আমি 6 বসাই 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। যদি আমি এখানে 8 বসাই এটা জোড়, তাহলে পুরোটাই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি এখানে আমি 6 এখানে যদি আমি 4 বসাই তাহলে এটা জোড়, তাহলে
2 কে নিঃশেষ, এটা পুরোটাকে 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। একইভাবে যদি আমি 5 এর এই পাশে 0 বসে দেই, তাহলে এটাকে দেখা যেত 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য যায়? হ্যাঁ, যায় তো। তাহলে সুতরাং এই পুরোটাই হলো জোড়। কেন জোড়? দেখি, এটা জোড় কারণ এটা জোড়, 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 এটা জোড় কারণ 0 জোড়। সুতরাং বোঝা গেল 0 হলো জোড় সংখ্যা। এবার আমি দ্বিতীয় ব্যাখ্যাতে চলে যাব। দেখা যাক এই ব্যাখ্যাটা কিরকম হয়। আমরা এই ব্যাখ্যাটি এখন শিখব। সেটা হলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কি। এটা হলো 0, এটা হলো 1, এটা 2, এটা 3, আরেকটা লিখলাম এটা হলো 4। এবার আমরা লিখব, এবার আমরা বাম দিকে যাব -1, -2, -3, -4। একটু খেয়াল করেন সবাই, আমরা জোড় কোনটা কোনটা বলি। আমরা 2 কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য 2 যোগ, 4 কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য যাবে, তাই 4 হচ্ছে জোড়। -2 কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে, -2 হচ্ছে জোড়। -4 কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে -2 হলো, 4 হলো এখানে জোড়। তাহলে এখানে দেখা যাক তো আমি জোড়গুলো দিয়ে একটি বক্ররেখা আঁকানোর চেষ্টা করছি। তাহলে বক্ররেখা এটা কি হলো, একটার পরে 2 এ ধরলো, 2 এর আবার একটার পরে কাকে ধরবে, তাহলে 0 কে ধরবে, 0 এর আবার একটার পরে -2 কে ধরবে, -2 এর একটার পরে -4 কে ধরবে। তাহলে বোঝা গেল যে এই রেখাটি জোড় সংখ্যা দিয়ে গমন করেছে, জোড় সংখ্যা দিয়ে গমন করেছে। তাহলে দেখি একটার পর বিজোড়, আবার জোড়, আবার বিজোড়। ও, তাহলে তো 0 দিয়ে গমন করেছে। এই কারণেই আমরা বুঝতে পারলাম 0টা হলো জোড়। যদি আমরা এবার বিজোড় দিয়ে গমন করে দেই, দেখো এই -3 বিজোড়, আবার বিজোড়, এইভাবে চলে যাবে। তাহলে এখানে একটা সার্কেল হলো আমাদের, এই 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 হবে। এটা হলো তাহলে বিজোড়ের কাহিনী আমরা এখানে শিখলাম। তাহলে দেখা গেল যে একটি সংখ্যা পরপর জোড় হয়, আবার একটি সংখ্যা পরপর বিজোড় হয়। এখানে জোড়ের উপরে যে গ্রাফটি থাকলো, সেই গ্রাফের ওপর আমাদের 0টি অবস্থান করলো, তাই 0কে বলা হবে জোড়। তাহলে আমরা বুঝলাম, নির্দ্বিধায় আমরা এখন বলতে পারবো যে 0টি হলো জোড় সংখ্যা। এখন আমরা এখানে শিখবো 0 যদি জোড় সংখ্যা হয়, তাহলে শূন্যকে আমরা অনেক সময় বলি অভাব জ্ঞাপক সংখ্যা। আমরা অনেক সময় বলি আমি অভাবে আছি, আমার পকেট শূন্য। তাহলে এখানে শূন্য পকেটে টাকার পরিমাণটা মিন করে। শূন্য স্বাভাবিক সংখ্যার সকল শর্ত মেনে চলে, তাই শূন্যকে আধুনিক গণিতে স্বাভাবিক সংখ্যা হিসেবে গণ্য করা হয়। তবে আপাতত আমরা তা করব না, কারণ ইহা এখনো বহুল প্রচলিত হয় নাই। এখন আমরা দেখব যে শূন্য নিয়ে, শূন্যর আকৃতি নিয়ে আরো কিছু চিত্র আমরা ব্যাখ্যা করব। দেখা যাক এই চিত্রটি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। আজকে আমরা বিভিন্ন আকৃতি দিয়েছি। এটা হলো শূন্য, শূন্য, শূন্যর আকৃতি কিরকম ছিল? শূন্যর আকৃতি ছিল এরকম, শূন্যর আকৃতি ছিল এরকম শূন্য। তারপরে ছিল 0, 0, তারপরে ছিল 0, 0-র আকৃতি ছিল এইরকম 0। তারপরে ছিল ইংরেজি লেটার ও, ইংলিশ লেটার ও ছিল, ইংলিশ লেটার ছিল ও। এইটা হলো ইংলিশ লেটার হলো ও, এই পাশে একটু মোটা বোল্ড হবে, ইংলিশ লেটার হলো ও। তারপরে আরেকটা ছিল সার্কেল বা বৃত্ত, বৃত্ত ছিল, এইটা হলো বৃত্ত। তাহলে আমরা যদি এখন প্রতিসম রেখার কথা চিন্তা করি, অর্থাৎ কোনো একটা বস্তুর ছবিকে কোনো লাইন বরাবর ভাঁজালে দুই পাশে যদি হুবহু মিলে যায়, তাহলে সেই লাইনগুলোকে বলা হবে প্রতিসম রেখা। তাহলে চলুন তো দেখা যাক এগুলো প্রতিসম রেখা কয়টি। এইটাকে যদি আমরা এই বরাবর ভাঁজ করি তাহলে মিলে যাবে, এই বরাবর ভাঁজ করে মিলে যাবে, তাহলে এর প্রতিসম রেখা 2টি। শূন্য প্রতিসম রেখা 2টি। যদি 0কে আমরা এই বরাবর ভাঁজ করে মিলে যাবে, এই বরাবর ভাঁজ করে মিলে যাবে, তাহলে এর প্রতিসম রেখা 2টি। যদি আমরা ইংলিশ লেটারকে ভাঁজ করে এই বরাবর মিলে যাবে, এই বরাবর মিলে যাবে, এর প্রতিসম রেখা 2টি। যদি আমরা এটাকে এই বরাবর ভাঁজ করি, এই বরাবর ভাঁজ করি, এই বরাবর ভাঁজ করি, এই বরাবর অসংখ্য দিকে এটা ভাঁজ করলে উভয় পাশে হুবহু মিলে যাবে, তাই বৃত্তের প্রতিসম রেখা অসংখ্য। আমরা বুঝলাম যে 0, 0, ইংলিশ লেটার ও এবং বৃত্তের প্রতিসম রেখা কতটিকে কেন্দ্রীয় পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় কেন্দ্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীকেও বলা হয় কেন্দ্রমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেশ হিসেবে বলা হয় কেন্দ্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে রাজ্য হিসেবে বলা হয় কেন্দ্রমন্ত্রী। আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার দূরত্ব 0, সুতরাং ওই জায়গা হতে পরিমাপ করা হবে আপনি কত দূর কোন দিকে যাবেন সেটা। ঢাকার 0 পয়েন্ট হলো গুলশান শহীদ নূর হোসেন স্কয়ার, সেখানে দেখবেন একটি 0-র প্রতিকৃতি আছে। এই 0 পয়েন্ট থেকে হিসাব করা হয়। আবার সীমান্ত এলাকায় 0 পয়েন্ট থাকে, যেমন বাংলা বান্দা 0 পয়েন্ট,
সেখানে বাংলাদেশ ও ভারতের দূরত্ব 0 একক। সেখানে আপনারা দেখবেন 0 একটা প্রতিকৃতি আছে। পৃথিবীর 0 পয়েন্ট হলো ইয়াংট্যাং ভ্যালি। এটি হলো সিনেক মাউন্টেইন ভিউ নিয়ারের নিকটে। বগুড়া 0 পয়েন্ট হলো রেল স্টেশন। এখান থেকে বগুড়া জেলার সকল স্থানের দূরত্ব নির্ণয় করা হয়। আজকে শূন্য নিয়ে আলোচনা করতে গিয়ে মাথা হলো শূন্য। আশা করি আপনারা হয়েছেন পূর্ণ। যদি আমার এই আলোচনা শুনে হন ধন্য, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে করবেন পূর্ণ। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।